আলী, শিমু এবং মায়াবী বনের জাদুর ঝুড়ি নিয়ে তোমাদের একটি দারুণ গল্প শোনাব। অনেক দিন আগের কথা, রূপপুর গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল ও গহীন জঙ্গল। লোকে একে ডাকত মায়াবী বন। শোনা যেত এই বনে নাকি এক মায়াবী পরী থাকে, যে মাঝে মধ্যে বনের গাছপালা আর পশু পাখির রূপ ধরে ঘুরে বেড়ায়। বনের ভেতরটা ছিল ভারী অদ্ভুত। কখনো গাছের পাতাগুলো নীল হয়ে যেত, আবার কখনো বাতাস থেকে ভেসে আসত সুমধুর সুর। ভয়ে গ্রামের কেউ সেই বনের গভীরে যেত না। সেই গ্রামেরই এক নড়বড়ে কুঁড়েঘরে থাকত দুই ভাইবোন, আলী আর শিমু। তাদের বাবা মা ছিল না, নানির কাছে তারা বড় হচ্ছিল। নানি খুব অসুস্থ, তাই সংসারের সব দায়িত্ব এসে পড়েছিল ছোট্ট আলী আর শিমুর কাঁধে। তারা প্রতিদিন বনের ধারে গিয়ে শুকনো কাঠ কুড়াত আর তা বাজারে বেছে চাল ডাল কিনত। একদিন আলী বলল, শিমু, আজ বনের ধারে কোনো শুকনো কাঠ নাই। নানুর ওষুধের টাকা জোগাড় করতে হলে আজ আমাদের বনের একটু ভেতরে যেতে হবে। শিমু ভয়ে ভয়ে বলল, কিন্তু ভাইয়া, মায়াবী বনের গভীরে নাকি বিপদ আছে। আলী সাহস দিয়ে বলল, আমরা তো কোনো অন্যায় করছি না বোন, আমরা শুধু পরিশ্রম করতে যাচ্ছি, আল্লাহ আমাদের রক্ষা করবেন। দুই ভাইবোন সাহস করে বনের ভেতরে ঢুকল। বনের ভেতরটা আশ্চর্য সুন্দর। বড় বড় রঙিন প্রজাপতি উঠছে আর নাম না জানা সব ফুল ফুটে আছে। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে গেল। কাঠ কুড়াতে কুড়াতে তাদের ঝুড়ি প্রায় ভরে উঠল। ফেরার পথে হঠাৎ তারা দেখল একটা কাটা ঝোপের পাশে এক জরাজীর্ণ বৃদ্ধা বসে আছেন। তার গায়ের চামড়া কুঁচকানো, পরনে ছেঁড়া কাপড়। তার পাশে বিশাল এক কাঠের বোঝা পড়ে আছে, যা তার শরীরের চেয়েও বড়। বৃদ্ধা আলী আর শিমুকে দেখে কাপা কাপা গলায় বললেন, ওরে বাছা, আমি পথ চলতে পারছি না, তোরা কি আমাকে একটু সাহায্য করবি? আমার এই কাঠের বোঝাটা যদি তোরা আমার কুঁড়েঘরে পৌঁছে দিতি। শিমু ফিসফিস করে বলল, ভাইয়া, আমাদের নিজেদেরই তো অনেক ভারী বোঝা, আমরা ওই বুড়ির বোঝা কিভাবে নেব? আলী একটু ভাবল, তারপর বলল, শিমু, দেখ উনি কত বৃদ্ধ, উনার কষ্ট হচ্ছে, আমি উনার বোঝাটা নেব, তুই আমার হাতের কাঠগুলো নে। আলী নিজের কষ্টের কথা ভুলে বৃদ্ধার সেই বিশাল ভারী বোঝা নিজের কাঁধে তুলে নিল। শিমু তার নিজের পানির বোতল থেকে বৃদ্ধাকে পানি খাওয়ালো এবং তার হাত ধরে হাঁটা শুরু করল। বৃদ্ধা বললেন, আমার ঘর ওই পাহাড়ের টিলার ওপাশে। রাস্তাটা ছিল খুব দুর্গম, আলীর কাঁধ ব্যথা করছিল, শিমুর পা চলে না। তবুও তারা বৃদ্ধাকে একা ফেলে গেল না। প্রায় 1 ঘণ্টা হাঁটার পর তারা এক সুন্দর ঝর্ণার পাশে পৌঁছাল। হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। ঝর্ণার পানি থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে লাগল। আলী আর শিমু চোখ ধাঁধিয়ে গেল। তাকিয়ে দেখল সেই জরাজীর্ণ বৃদ্ধা আর নেই। সেখানে দাঁড়িয়ে আছেন এক অপরূপ সুন্দরী পরী। তার ডানা দুটো হীরের মতো জ্বলছে। পরী মিষ্টি হেসে বললেন, আলী, শিমু, আমি মায়াবী বনের পরী। আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। তোমরা নিজেদের কষ্টের কথা না ভেবে আমাকে সাহায্য করেছ। তোমাদের মতো সৎ ও দয়ালু শিশুদেরই আমি খুঁজছিলাম। শিমু অবাক হয়ে বলল, আপনি পরী? পরী বললেন, হ্যাঁ, তোমাদের সততার পুরস্কার হিসেবে আমি এই জাদুর ঝুড়ি উপহার দিচ্ছি। পরী একটি সাধারণ দেখতে বাঁশের ঝুড়ি তাদের হাতে দিলেন। তারপর বললেন, শোনো, এটি সাধারণ ঝুড়ি নয়। তোমাদের যখন যা প্রয়োজন হবে, খাবার, পোশাক বা ওষুধ, তোমরা শুধু ঝুড়িকে বলবে, ঝুড়ি রে ঝুড়ি, মেটা দেখি প্রয়োজন। দেখবে ঝুড়ি তা দিয়ে দেবে। কিন্তু সাবধান, কখনো লোধে পড়ে প্রয়োজনের অতিরিক্ত কিছু চাইবে না। যেদিন লোভ করবে সেদিনই এর জাদু নষ্ট হয়ে যাবে। আলী আর শিমু খুশি মনে ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল। ঝুড়ির জাদুতে তাদের আর কোনো অভাব রইল না। নানি সুস্থ হয়ে উঠলেন। তারা শুধু নিজেদের জন্যই চাইল না, গ্রামের গরিব মানুষদেরও গোপনে খাবার ও সাহায্য দিতে লাগল। কিন্তু তাদের প্রতিবেশী ছিল এক লোক, নাম গফুর। গফুর ছিল ভীষণ অলস আর লোভী। সে ভাবল, এই এতিম বাচ্চাগুলো কোনো কাজ না করেই এত ভালো ভালো খাবার পায় কোথায়? নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। গফুর দিনের পর দিন আলীর ঘরের ওপর নজর রাখতে লাগল। একদিন সে জানালার ফাঁক দিয়ে দেখল আলী ঝুড়িকে বলছে, ঝুড়ি রে ঝুড়ি, মেটা দেখি প্রয়োজন। আর অমনি ঝুড়ি থেকে গরম গরম পোলাও আর মাংস বের হল। গফুরের চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, আজ রাতেই ওই ঝুড়ি আমি চুরি করব। তারপর আমি বিশ্বের সবচেয়ে ধনী লোক হয়ে যাব। সেদিন ছিল অমাবস্যার রাত। সবাই যখন গভীর ঘুমে, গফুর চুপি চুপি আলীর ঘরে ঢুকে ঝুড়িটা চুরি করল। তারপর এক দৌড়ে মায়াবী বনের মাঝখানে চলে গেল। গফুর ভাবল, আমি আর খাবার চাইব না, আমি সোনা দানা চাইব।
সে ঝুড়িটাকে জোরে ঝাঁকিয়ে চিৎকার করে বলল, এই জাদুর ঝুড়ি, আমাকে এক্ষুনি 1 বস্তা হীরা আর মণিমুক্তা দে বলছি। পরীর শর্ত ছিল লোভ করলেই বিপদ। গফুর যেই না অতিরিক্ত লোভ করল, অমনি ঝুড়ির ভেতর থেকে শোঁ শোঁ শব্দ হতে লাগল। হঠাৎ ঝুড়ি থেকে হীরামুক্তা বের হওয়ার বদলে বের হতে লাগল এক ঝাঁক কালো বাদুর আর হাজার হাজার পিচ্ছিল ব্যাঙ। ব্যাঙগুলো গফুরের গায়ের ওপর লাফাতে লাগল আর বাদুরগুলো তাকে ঘিরে ঘুরতে লাগল। গফুর ভয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও বাঁচাও, আমাকে ভূতে ধরল। সে দৌড়াতে গিয়ে গাছের শিকড়ে পা বেঁধে কাদার মধ্যে ধপাস করে পড়ে গেল। ব্যাঙের দল তাকে ঘিরে ধরল। গফুরের চিৎকার শুনে আলী আর শিমু ঘুম থেকে জেগে উঠল। তারা বুঝতে পারল ঝুড়ি চুরি গেছে। তারা গ্রামের লোকদের নিয়ে মশাল জ্বালিয়ে বনের দিকে গেল। গিয়ে দেখে গফুর কাদার মধ্যে আটকে আছে আর থর থর করে কাঁপছে। ঝুড়িটা পাশে পড়ে আছে, কিন্তু সেটা এখন একেবারে সাধারণ একটা ভাঙা ঝুড়ি হয়ে গেছে। গফুর আলীর পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আলী রে, আমাকে মাফ করে দে, আমি লোভে পড়ে তোদের ঝুড়ি চুরি করেছি, আমার খুব শিক্ষা হয়েছে। আলী গফুরকে মাটি থেকে তুলল। সে বলল, গফুর চাচা, আপনি যদি চাইতেন আমরা আপনাকেও খাবার দিতাম, চুরি করার দরকার ছিল না। হঠাৎ আবার সেই উজ্জ্বল আলো জ্বলে উঠল। পরী আবার আবির্ভূত হলেন। পরী বললেন, আলী, ঝুড়ির জাদু নষ্ট হয়ে গেছে, কারণ অসৎ হাতে এটি পড়েছে। কিন্তু তোমরা গফুরকে শাস্তি না দিয়ে যে দয়া দেখিয়েছ তাতে আমি খুশি। পরী আলীর মাথায় হাত রেখে বললেন, এখন থেকে তোমাদের আর জাদুর ঝুড়ির দরকার হবে না। আমি আশীর্বাদ করছি তোমাদের হাতের পরিশ্রমেই সোনা ফলবে। তোমরা যে জমিতেই চাষ করবে সেখানেই দ্বিগুণ ফল হবে। সেদিন থেকে গফুর পুরোপুরি বদলে গেল। সে অলসতা ছেড়ে আলীর সাথে জমিতে কাজ করা শুরু করল। আলীর বুদ্ধি আর পরিশ্রমে তাদের খেতে এত ফসল হল যে সত্যি সত্যি তাদের আর কোনো অভাব রইল না। আলী আর শিমু বুঝল, জাদুর ঝুড়ির চেয়ে পরিশ্রম আর সততা হল পৃথিবীর সবচেয়ে বড় জাদু। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।